সালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি আমাদের বাংলাদেশের সবচাইতে আইকনিক স্টেশন যেটা কক্সবাজার রেলওয়ে স্টেশন যেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের। আর আমি এখন ঠিক এই রেলওয়ে স্টেশনের সামনের দিকেই রয়েছি। আর আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে পুরো রেলওয়ে স্টেশনটা দেখাবো। আর এই রেলওয়ে স্টেশনটা কিন্তু একদম ঝিনুকের আদলে করা। আর এটা মনে হচ্ছে যে সমুদ্রের একটা ঝিনুক আইনা ওই জায়গায় হচ্ছে কি উঠায় রাইখা দিছে, বিষয়টা এরকম। আর আমি হচ্ছে আজকে আপনাদেরকে এই ভিডিওতে পুরো স্টেশনটা দেখাবো ইনশাল্লাহ। আর কক্সবাজার রেল স্টেশনটা আপনারা না আসলে বুঝতে পারবেন না, এত চমৎকার, এত সুন্দর। আর এইখানে আমার সাথে গতকালকে একটা ঘটনা ঘটে গেছে। আমি হচ্ছে গতকালকে আসার পরেই এই স্টেশনে চাচ্ছিলাম যে একটা ড্রোন ভিডিও নেই। তো ড্রোন ভিডিও নিতে গিয়ে আমি হচ্ছে একটু সমস্যার মধ্যে পড়ছি। যেরকম আমার কাছে মনে হচ্ছে এই কক্সবাজার রেল স্টেশনের ঠিক এই পাশেই এই যে এই জায়গায় হচ্ছে যে কোয়ার্টার, এবং ওই পাশে হচ্ছে এয়ারপোর্ট বা ওই আপনার কক্সবাজার যে হোটেলগুলো আছে ওই পাশেই। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই জায়গায় মনে হয় রাডার ফিট করা, যে কারণে রাডার সেটিং এর কারণে আমার ড্রোন বেশ কয়েকবার অফ হয়ে যাইতে চাইছিল। অফ হয়ে বলতে আমি যখন ড্রোন ফ্লাই করি তখন হচ্ছে কি ড্রোন অফ হয়ে গেছিল, তিনবার অফ হয়েছে আকাশে। তো আকাশে অফ হওয়ার পরে আমি ড্রোন আর মানে নিচে আমার যে নিজের নিয়ন্ত্রণে ছিল না। তারপর হচ্ছে ড্রোন অটোমেটিকলি বন্ধ হওয়ার পরে আমি ভাবছি যে ড্রোন মনে হয় আর ফেরত আসবে না। তারপর হচ্ছে কি আমি হোম বাটনে চাপ দিলাম, এই তারপর দেখি যে ড্রোন নিজে 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 অটোমেটিকলি যে স্টার্ট হয়ে আবার আমার কাছের দিকে আসতেছে হোম বাটনে চাপ দেওয়ার কারণে। কিন্তু বিষয়টা হচ্ছে কি আমি বুঝতে পারি না যে এই জায়গায় হচ্ছে ড্রোন এভাবে বন্ধ হয়ে যাবে। আমি তো কালকে ভাবছি যে আমার ড্রোন শেষ, আর কোনোদিন ড্রোনের ভিডিও নিতে পারবো না এই ড্রোন দিয়ে অন্তত। তো আমার ডিজিআই ড্রোন বিদায় কিন্তু আমার ড্রোন রয়ে গেছে, তা নয়তো কিন্তু আমার ড্রোন কালকে চলে গেছিল একদম হাওয়ায়। আর আমি হচ্ছে কি এটা বিষয়টা আমি ড্রোনের ভিডিওটা অবশ্যই আমার কাছে সেভ আছে, আমি আপনাদেরকে ড্রোনের ভিডিওটা দিব কক্সবাজার স্টেশনের। আর আমি কিন্তু এখন কক্সবাজার স্টেশনের ভিতরের দিকেই প্রবেশ করতেছি। এই যে ঠিক আমার উপরে কক্সবাজার রেল স্টেশনের যে ঝিনুকের আদলে যে একটা ছাতার মতো করছে ওইটা। আর আমি আসছি হচ্ছে ওই দিক থেকে। আমি আপনাদেরকে ভিতরের যে পরিবেশটা সেটা অবশ্যই দেখাবো। এবং স্টেশনটা মানে জাস্ট ওয়াও, মানে এটা আপনার পাখির চোখে ড্রোন দিয়ে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। ওই যে ঠিক তার পিছনে ওই দিক দিয়ে দেখেন স্টেশনটা যে করছে রে ভাই, এই যে ঝিনুক। আর ঝিনুকটা হচ্ছে একটা সমুদ্রের মাঝখানে, মানে সমুদ্র চতুর্দিক দিয়ে সুইমিং পুলের মতো সেট করে মাঝখানে হচ্ছে ঝিনুকটা দিয়ে দিছে, যার জন্য স্টেশনের সুন্দরতাটা অনেকটা বৃদ্ধি পাইছে। আর এই হচ্ছে স্টেশন, ওই যে উপরে লেখা কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো আমি এখন হচ্ছে স্টেশনের ভিতরে ঢুকবো, আর এদিক দিয়ে ঢুকবো। তারপর হচ্ছে আমি পুরো স্টেশনটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখন হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করতেছি। জাস্ট ওয়াও, এক কথায় অসাধারণ রেল স্টেশন, যেটা হচ্ছে বাংলাদেশের এই প্রথম আইকনিক রেল স্টেশন। ওরে সালা, আপনারা না আসলে বুঝতে পারবেন। আর পুরোটা এখানে হচ্ছে সবকিছু সিস্টেম, ও এখানে পুরোটা কিন্তু এয়ার কন্ডিশন ফিট করা। আর এইখানে হচ্ছে আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন, লিফট আছে, লিফট দিয়ে, লিফট এখন হচ্ছে চালু নাই যেহেতু দেখা যাচ্ছে। আর টিকিট কাউন্টারটা জাস্ট একবার দেখেন, জাস্ট ওয়াও, এত চমৎকার টিকিট কাউন্টারের সিস্টেম। এটা হচ্ছে আমাদের বাংলাদেশেই প্রথম দেখলাম আইকনিক রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন। এই হচ্ছে টিকিট কাউন্টার পিছনে, এখানে হচ্ছে টিকিট দিতেছে, বেশ কয়েকজন আসছে টিকিট কাটার জন্য। আর ওইদিকে হচ্ছে বিশ্রামাগার, এদিকে টিকিট কাউন্টার, ঠিক তার পাশেই ওইদিকে হচ্ছে বিশ্রামাগার। আমি যদি তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, রেলওয়ে স্টেশনের মাঝখানে মানে রেল স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু নামাজের সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। এই যে যারা হচ্ছে মুসলিম তারা হচ্ছে এই জায়গায় এসে নামাজ পড়তে পারবে। এটা প্ল্যাটফর্মের ঠিক প্ল্যাটফর্ম বলছি স্টেশনের ভিতরে ঠিক পশ্চিম দিকেই এই যে নামাজের ব্যবস্থাটা। আর ওই দিকে হচ্ছে বিশ্রামাগার, মানে যে জায়গায় হচ্ছে আপনারা বিশ্রাম নিতে পারবেন ঠিক সামনেই। তা আমি স্টেশনের ভিতরটা দেখাই দিচ্ছি, জাস্ট ওয়াও, মানে মানে অবাক করার মতো অবস্থা। দেখেন উপর দিক দিয়ে কি সুন্দর, একদম পুরো ঝিনুকের আদলে। এই যে এইটাই হচ্ছে রেল স্টেশন, মানে পুরো ঝিনুকের আদলে। আমার ভাই চলে আসছে আমার সামনে ভিডিওতে। আর এখানে হচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য, এখানে হচ্ছে বিশ্রামের ঠিক জায়গাটা। এটা হচ্ছে আপনারা যারা আসবেন এখানে বসে থেকে বিশ্রাম নিতে হবে বা ট্রেনের জন্য ওয়েট করতে হবে। আর আমি এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, প্ল্যাটফর্মের ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। ওই দিক দিয়ে গেটটা হচ্ছে বন্ধ। মানে আপনারা জাস্ট ওয়াও, ভিতর বাহির থেকে যতটুকু সুন্দর দেখা যাচ্ছে তার চাইতেও দ্বিগুণ সুন্দর হচ্ছে এই ট্রেনের রেল স্টেশনের ভিতরে। জাস্ট উপরের অংশটা দেখেন একটু, ওয়া, মানে পুরো ঝিনুক এটার ভিতরে, মানে আমরা এখন ঝিনুকের ভিতরে আছি, বিষয়টা এরকম লাগছে আমার কাছে। আর পুরোটা কিন্তু এয়ার কন্ডিশন করা, এসি ফিট করা। এই যে হচ্ছে প্ল্যাটফর্ম, আমি এখন প্ল্যাটফর্মে ঢুকে ঢুকে দেখতেছি। আর ঠিক আমরা ওই সাইডটা যেরকম দেখছিলাম এই সাইডটাও, ভিতর সাইডটাও কিন্তু সেম এরকমই। তো এই হচ্ছে প্ল্যাটফর্ম। আর আমি হচ্ছে পুরোটা ওইদিকে যাওয়া আমার জন্য আমার দ্বারা পসিবল না, কেননা আমাদের গাড়ি নিয়ে আসছে, ওইটা নিয়ে চলে যাবো এখনই। আমি আপনাদেরকে সামনের দিকটা যদি একটু দেখাই, ওই দিকে যাইলে অনেকটা লম্বা, কিন্তু প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে ওই মাথায় যদি হেঁটে যাই। তো
আমি পুরোটা যাব না, আপনাদেরকে ওইখান থেকে দেখে নিয়ে আসবো যে। আর এই প্ল্যাটফর্মে কিন্তু মানুষ নেই বললেই চলে। এই জায়গায় হচ্ছে বিশেষ করে শুক্রবার বৃহস্পতিবার মানুষটা আমার মনে হয় বেশি হয়, যেহেতু একটা পর্যটক স্পট কক্সবাজার। আর ওই দিক দিয়ে কিন্তু খুব চমৎকার করছে পুরো স্টেশনটা। আমি পুরোটা দেখাইতে পারবো না ওই সাইডে গিয়ে, বাট ড্রোনের যে ভিডিওটা নিছি ওটার মধ্যে পুরোটা আছে, আপনারা ড্রোন ভিডিওটার মধ্যে পুরোটা পাবেন। এখান থেকে জাস্ট আমি একবার ওই সাইডটা একটু দেখাবো, আর পিছন সাইডটা একটু দেখাবো। প্ল্যাটফর্মটা কিন্তু জাস্ট ওয়াও। তো আমি একদম পুরো সামনে যাওয়া সম্ভব না, অনেকটা সময়ের প্রয়োজন, কেননা ওই আমার আমার জন্য তারা ওয়েট করতেছে। এখানে একটা স্টেশন কিন্তু একটা স্টেশন বলতে একটা ট্রেন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেটা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে খুব সম্ভবত কিছুক্ষণ পরেই। আর আমি আপনাদেরকে যদি ওই সাইডে ঢোকাটা যায় কিনা শিওর জানি না। হ্যাঁ, যাওয়া যাবে, এই সাইডে যাওয়া যাবে কিছুটা। ফ্ল্যাট বাহিরটা জাস্ট একবার দেখেন এখান থেকে, মানে বিশেষ করে ভিডিওটা সুন্দর হইতেছে আকাশের ওয়েদারটার জন্য। মানে আকাশটাও জাস্ট আজকে ওয়াও। এই হচ্ছে পিছনটা। আর এই দিকটা আমি আপনাদেরকে একটু দেখাই। ফুট ওভার ব্রিজ আছে দেখা যাচ্ছে অনেকগুলো, প্রায় দুইটা, হ্যাঁ দুইটা ফুট ওভার ব্রিজ আছে। তো ওই দিকে যাওয়া এখন। আচ্ছা, এরপর আমি একটু আপনাদেরকে দেখাই সামনের দিকে গিয়ে। মানে অনেক সুন্দর করছে, অনেক। স্টেশনটা কিন্তু অনেক লম্বা, পিছনে অনেকটা রাইকে আসছি, এইদিকেও কিন্তু অনেকটা লম্বা। তো আমি হচ্ছে আর সামনে যাব না, এখান থেকে আপনাদেরকে একটু দেখায় নিই। ওই যে দেখেন পিছনটা, জাস্ট মানে এত সুন্দর। আমি তো কমলাপুরও গেছি, হ্যাঁ এই চট্টগ্রামও গেলাম, এরপর হচ্ছে রাজশাহীও গেলাম, কিন্তু এত সুন্দর স্টেশন আমি আর কোনোদিন দেখি নাই। জাস্ট ওয়াও। সো একবার আসবেন অবশ্যই কক্সবাজার রেল স্টেশনে, যদি কক্সবাজার যদি আসেন তাহলে অবশ্যই রেল স্টেশনটা দেখে যাবেন। জাস্ট নান্দনিক একটা স্টেশন, শুধু আসলে মন চাইবে যে এই জায়গায় থেকে যাই। আল্লাহ হাফেজ।